এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, কিন্তু সেই ভুল যদি দেবতারা করে থাকেন তাহলে? কিন্তু হিন্দু ধর্মে এমন কিছু পৌরাণিক ঘটনার উল্লেখ রয়েছে যেখানে স্বয়ং দেবতারা পাপের ভাগী হয়ে উঠেছেন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী সরস্বতী, যার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী। কিন্তু কিভাবে তার সৃষ্টি হয়েছিল? হিন্দু শাস্ত্রে বর্ণিত বিভিন্ন ঘটনায় দেবী সরস্বতীর উৎপত্তির কাহিনী রয়েছে, যার মধ্যে একটি প্রধান কাহিনীতে ভগবান ব্রহ্মাকে দেবী সরস্বতী সৃষ্টিকর্তা বলা হয়েছে। শুধু তাই নয়, এই সৃষ্টির পেছনে রয়েছে এক বিতর্কিত কাহিনী। হিন্দু পুরাণ অনুযায়ী পিতামহ ব্রহ্মা হলেন এই সংসারের সৃষ্টিকর্তা। অনুরূপভাবে তার দ্বারা সৃষ্টি হয়েছিলেন দেবী সরস্বতী। কিন্তু এই সৃষ্টির কাজে এমন কি ঘটেছিল যা হয়ে ওঠে ব্রহ্মার জীবনের সবচেয়ে বড় মহাপাপ? সরস্বতী কথার অর্থ হল জ্যোতির্ময়ী। দেবী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যাকে ত্রিদেবীর অংশ বলেও মনে করা হয়। ধ্যানমন্ত্রের বর্ণনা অনুসারে দেবী সরস্বতী হলেন শ্বেতবর্ণা, শ্বেত পদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা এবং বিনা পুস্তকধারিণী এক দিব্য নারী মূর্তি। পুরাণে কথিত আছে, ব্রহ্মা যখন এই সংসারে সৃষ্টির কাজ করছিলেন, তখন এক সময় নিজের কাজের সুবিধার জন্য তিনি এক নারী মূর্তি সৃষ্টি করেন, যার রূপ ছিল সীমাহীন। এই নারী শতরূপা, গায়ত্রী, আবার কখনো সরস্বতী নামে পরিচিতা। নিজের বানানো এই সুন্দরী নারীর রূপে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে পড়েছিলেন। তিনি এই নারীর সঙ্গে মিলন করতে, তাকে অনুসরণ করতে শুরু করেন। তখন শতরূপা ভয় পেয়ে ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার ওপর নজর রাখতে ব্রহ্মার 5 দিকে 5টি মস্তকের সৃষ্টি হয়। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে রক্ষা পেতে নানা পশুর ছদ্মবেশে পালাতে থাকেন। ব্রহ্মা তখন সেই সব পশুর রূপ ধরে তার পিছু নিয়েছিলেন। এইভাবেই নাকি তৈরি হয় জীবকুল। এই বিপদের হাত থেকে বাঁচতে শতরূপা একটি গুহার মধ্যে আশ্রয় নেন। পরবর্তী সময়ে সেই স্থানে মিলিত হন ব্রহ্মা এবং শতরূপা। ফলে বোঝাই যাচ্ছে ব্রহ্মা ও তার সৃষ্টি শতরূপার মিলিত হওয়া একটি মহাপাপ। কারণ পরোক্ষভাবে এই শতরূপা কিন্তু ব্রহ্মারই কন্যা। কিছু পৌরাণিক তথ্য অনুযায়ী এই মহাপাপের জন্য ব্রহ্মার জীবন কলঙ্কিত হয়েছিল। কারণ ব্রহ্মার হাত থেকে রক্ষা পেতে দেবী সরস্বতী বা শতরূপা ভগবান শিবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। তখন ব্রহ্মার এই অবৈধ কাজের জন্য মহাদেব অত্যন্ত কুপিত হয়েছিলেন। তার ক্রোধে সৃষ্টি হয় কাল ভৈরব, যে নিমেষের মধ্যে ব্রহ্মার 5ম মস্তকটি কেটে ফেলে। তার ওপর ব্রহ্মা অভিশাপপ্রাপ্ত হয় যে সংসারে কেউ তার পুজো করবে না। আরও একটি তথ্য অনুসারে ব্রহ্মা ও সরস্বতী স্বামী স্ত্রীর মতো এক পদ্মফুলে বসবাস করেন। কিন্তু অনেক তথ্যে একটি গুহার কথা উঠে এসেছে, যেখানেই ছিলেন ব্রহ্মা এবং শতরূপা। প্রায় 100 বছর মিলনের পর তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম মনু। তিনি ছিলেন সংসারের প্রথম মানুষ। কিন্তু এর পরেও ব্রহ্মার বিকৃত কামনা কমেনি, যার ফলে তাকে বিভিন্ন সময়ে সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে। স্কন্ধপুরাণ অনুসারে তার কন্যা সরস্বতীর প্রতি দুর্ব্যবহার করলে ভগবান শিব তাকে শরবিদ্ধ করে হত্যা করেন। তখন ব্রহ্মার পত্নী গায়ত্রী স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে গন্ধমাদন পর্বতে তপস্যা শুরু করেন।
তার দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব ব্রহ্মার প্রাণ ফিরিয়ে দেন। জগতের সকল দেবতার তীর্থ আছে, কিন্তু তারই নেই, এ কথা ভেবে ব্রহ্মা নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন। তিনি একটি বিশেষ শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেই শিলা সংসারের এক স্থানে পতিত হলে ব্রহ্মা সেইখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ঠিক করলেন। তার নির্দেশে সরস্বতী পাতাল থেকে উঠে এলেন। ব্রহ্মার কথা মতো তার বানানো জলাশয়ে সরস্বতী অবস্থান করতে লাগলেন। ব্রহ্মা সেই স্থানের রক্ষক হিসেবে ভয়ানক সর্পদের নিযুক্ত করলেন। তবে দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী আদিশক্তির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম হয় এবং ব্রহ্মাই নাকি তার প্রথম পুজো করেছিলেন। পরবর্তী সময়ে সরস্বতী এই বিশ্বে নদী রূপে অবস্থান করলেন এবং ব্রহ্মার প্রিয়তমা পত্নী ব্রাহ্মী হলেন। দেবী মহামায়ার শরীর থেকে উৎপন্ন কৌশিকী দেবীকেও সরস্বতী নামে অভিহিত করা হয়েছে। অনেকের মতে দেবী সরস্বতীর অভিশাপেই নাকি ব্রহ্মার কোনো পুজো হয় না এবং এ কারণেই সরস্বতী নদীতে রূপান্তরিত হয়ে ব্রহ্মাকে ত্যাগ করেছিলেন, আর সেখান থেকেই সৃষ্টি হয় বৈদিক যুগের সরস্বতী নদী। আজকের ভিডিওতে আপনারা জানলেন দেবী সরস্বতীর উৎপত্তির কাহিনী সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।